ব্রহ্ম মুহূর্ত, পরম সত্তার সময়, ব্রহ্মের সময়, যার কোনো শেষ নেই, যার কোনো শুরু নেই, যিনি অনন্ত, যিনার শক্তি দিয়ে সমস্ত সৃষ্টি হয়েছে, যিনি সকলের স্রষ্টা, সেই পরম সত্তার শক্তি ব্রহ্ম মুহূর্ত। বন্ধুরা, এমনিতে তো সবসময়তেই পরমাত্মার শক্তি সর্বকণায় সর্বচরাচরে প্রবাহিত হচ্ছে, কিন্তু তবুও প্রতিটা সময়ে ক্ষেত্রে আমরা ব্রহ্ম মুহূর্তটাকে বেছে নিই কেন? অর্থাৎ নিজেদের হিলিং করার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য ব্রহ্ম মুহূর্তকে বেছে নিই কেন? তার একটা কারণ হচ্ছে যে এই সময় সব কিছু খুব শান্ত থাকে, খুব কোলাহল থাকে না, এবং আমরা যখন ঘুম থেকে সেই সময় অনেক সকালে মানে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠছি, তখন আমাদের মন শান্ত, চিন্তাভাবনা শান্ত থাকে। তো এই সময় আমরা যখনই কোনো কাজ করব সেই কাজটা খুব ভালো হবে। তো আজকে নিজেদের হিলিং কিভাবে করব সেটাই আমরা জানব। যার শেষ ভালো তার সব ভালো। শেষটা তখনই ভালো হওয়া সম্ভব যখন শুরুটা ভালো হয়। নমস্কার সকল বন্ধুদের, আমি পিঙ্কি চৌধুরী, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি আপনার জীবনে কোনো প্রকার সমস্যা চলছে, কাজের, শরীর, টাকা পয়সা, সম্পর্ক, পারিবারিক, মানসিক, বা আপনি কিছু করতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না, ভয় পাচ্ছেন, কাজে সফলতা পাবেন কি পাবেন না, আপনার স্বপ্নের কাজ কিভাবে শুরু করবেন, তাহলে আজকে থেকেই শুরু করে দিন এই 3 স্টেপ নিজের হিলিং করা। 3 স্টেপে যদি আপনারা ব্রহ্ম মুহূর্তে এই হিলিংটা করতে থাকেন, তো 21 দিন পর্যন্ত আপনাকে এটা করতে হবে। তাহলে কিন্তু আপনি নিজের মধ্যে একটা ভালো পরিবর্তন দেখতে পাবেন। আপনাদের চিন্তাভাবনায়, শরীরে, মনে, সমস্ত দিকে আপনার মানে পুরো জীবনযাপনটাতে আপনি পজিটিভ পরিবর্তন দেখতে পাবেন। তার আগেই বলি যে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ভোর 5টার আগেই কিন্তু আপনাকে এই 3 স্টেপ হিলিং করতে হবে। তার জন্য যেটা করতে হবে, একটা শান্ত জায়গা ঠিক করে নিন, যেখানে আপনি বসে 15 মিনিট কাজ করবেন বিনা বাধায়। কোনো রকম চেঁচামেচি, ডাক, বাধা বিঘ্ন আপনার কাজের মধ্যে আসবে না। তো ফার্স্ট স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে, যে শরীরে আপনি আছেন সেই শরীরকে ও শরীরের যে প্রধান 7টা চক্র আছে সেই চক্রকে হিল করতে হবে। তার সঙ্গে সঙ্গে হিল করতে হবে আপনার মাইন্ডকে, কারণ মাইন্ডের মধ্যেই প্রতিনিয়ত চলছে সমস্ত কিছু। তো আমাদের মাইন্ডকে পজিটিভ রাখা খুব দরকার। সেরকম আমাদের শরীরের মধ্যে পজিটিভ এনার্জি, আমাদের চক্রের মধ্যে ব্যালেন্স, পজিটিভ এনার্জি, এই সমস্ত কিছু নিয়েই আমাদের জীবন। তো এইগুলোকে প্রথমে আপনাকে ঠিক করতে হবে। এইগুলোর মধ্যে যদি জীবনযাপন করা হয় তাহলে কখনোই জীবনে ম্যানিফেস্ট হবে না, জীবনে ভালো উন্নতি করা সম্ভব নয়। তো তাই এই দুটো কাজ, অর্থাৎ শরীর, চক্র এবং আমাদের মাইন্ড, এইগুলোকে আপনাকে আগে আপনাকে আগে পরিষ্কার করতে হবে। একটা জায়গায় শান্ত হয়ে বসে চোখ বন্ধ করে ব্রহ্ম মুহূর্তের এনার্জি যখন আপনি রিসিভ করছেন, তখন সেই শক্তির কাছে প্রার্থনা করুন। প্রার্থনার শব্দ হবে এই রকম: পরমেশ্বর, আমি আমার জীবনের সর্বোচ্চ ভালোর জন্য আপনার শরণে এসেছি, আমাকে পথ দেখান, আমার সাহায্য করুন, আমাকে সুস্থতা, শক্তি ও পজিটিভ চিন্তা ভাবনার আশীর্বাদ প্রদান করুন। বলার পর নিজের শ্বাস প্রশ্বাসে মন দিন, নিঃশ্বাসে মন দিন, ধীরে ধীরে নিজের মূলাধার চক্রের দিকে যান। বন্ধুরা, শ্বাসের মধ্যে দিয়ে আপনাকে আপনার 7টা চক্রকে হিল করতে হবে। তো এর ভিডিও আমার আগের দিনের যে ভিডিওটা দিয়েছি সেটাতে আছে, তো দেখে নেবেন কিভাবে আপনি 5 মিনিটের মধ্যে 1 মিনিট করে করতে পারেন, বা 1 মিনিটের কমও করলে কোনো অসুবিধা নেই। যতক্ষণ আপনার 3 বার করে শ্বাস নিয়ে আপনার প্রতিটা চক্রকে হিল করতে যেটুকু সময় লাগবে। তো এটা আপনি বিস্তারিত জানতে আগের দিনের ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারেন। তো সেটা দেখে নিয়ে আপনি আপনার চক্রগুলোকে এইভাবে হিল করে নিন। তারপরে যেটা আপনাকে করতে হবে, চক্র ক্লিন হয়ে গেলে 3-5 মিনিট শান্ত হয়ে বসুন, নিজেকে
কল্পনা করুন একটা সাদা আলোর মধ্যে। চক্রগুলো আপনি ক্লিন করে নিলেন, শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে আপনি দেখে নেবেন সেটা। তারপরে যখন 7টা চক্র আপনার ক্লিন হয়ে গেল, এবার আপনি 5 মিনিট দেখুন যে আপনি একটা ডিভাইন এনার্জির মধ্যে সাদা আলোর মধ্যে বসে আছেন। সেই সাদা আলো আপনার ক্রাউন চক্রের মধ্যে দিয়ে প্রবেশ করে আপনার সম্পূর্ণ শরীরের মধ্যে, মনের মধ্যে, প্রতিটা কণায় কণায়, গ্ল্যান্ডে, সমস্ত কিছুতে সেই পজিটিভ এনার্জি, ডিভাইন এনার্জি, ঐশ্বরিক শক্তি আশীর্বাদ রূপে আপনার জীবনে প্রবাহিত হচ্ছে। আপনার শরীরের মধ্যে থেকে আস্তে আস্তে আপনার অরার মধ্যে প্রবাহিত হচ্ছে। প্রথমে ক্রাউন চক্র দিয়ে সমস্ত শরীরে ভরে যাচ্ছে, চক্রে ভরে যাচ্ছে, আপনার চিন্তা ভাবনায় ভরে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে আপনার অরাতে প্রবাহিত হচ্ছে। এইভাবে 5 মিনিট নিজেকে হোয়াইট লাইটের মধ্যে দেখে নেওয়ার পর যেটা আপনাকে করতে হবে, 5 মিনিট নিজেকে কল্পনা করে নিলেন, দেখে নিলেন। এবার অনেক সময় হয় কি, এই এনার্জি যখন আমি রিসিভ করছি তো অনেক সময় মনে হয় যে হ্যাঁ আমার শরীরের মধ্যে কিছু প্রবাহিত হচ্ছে, তো এটাও আপনাদের মনে হতে পারে। তো যখন হয়ে যাবে আপনার 5 মিনিট এই কাজটা করা, আস্তে করে যে রিসিভিং মোড়ে মানে মোড়ে হাতটা রাখবেন, হাতের তালু দুটোকে আলতো করে সামনে হাত দুটোকে ঘষে নিয়ে চোখে মুখে বুলিয়ে নেবেন। তারপর যেটা করতে হবে, ধীরে ধীরে চোখ খুলবেন, মনটা তখন দেখবেন আপনার শান্ত হয়ে গেছে। এবার যদি আপনার কোনো চিন্তা ভাবনা আসছে যা আপনি হিলিং করার পর এবার আপনি আপনার জীবনে যেটা করতে চাইছেন, দেখুন যে আপনার কি চিন্তা ভাবনা আসছে। 3 স্টেপ এটাই যে চোখ খোলার পরে হট করে উঠে যাবেন না, 5 মিনিট চুপ করে বসবেন, চোখ বন্ধ করে হোক, চোখ খুলে হোক, যেমনভাবে ইচ্ছে। হাতের কাছে যদি একটা খাতা পেন নিয়ে বসেন তাহলে ভালো হয়, দিয়ে আপনি সেগুলোকে লিখুন। প্রতিদিন আপনি এইভাবে 21 দিন হিলিং করুন এবং 21 দিন আপনি খাতাতে লিখুন যে আপনার যে জীবনযাত্রা আপনি যেভাবে করতে চাইছেন তার জন্য কি আপনি ইনফরমেশন পাচ্ছেন, আপনার মধ্যে কি চিন্তাভাবনা আসছে, সেইভাবে আপনি আস্তে আস্তে জীবনে এগোতে শুরু করুন। তো আজকে এতটাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে আনন্দ থাকুন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সঙ্গে থাকুন।